বন্ধুরা, ইনস্ট্যান্টলি তোমাদের সাদা পাকা চুলগুলোকে কালো করে দেবে আজকের এই রেমেডি। একবার যেখানে লেগে যাচ্ছে সেখান থেকে রং ছুটছে না। দেখতে পাচ্ছ হাতটা কতটা কালো হয়ে গেছে। এই রকমই তোমাদের চুলের কালারও আসবে। এছাড়াও চুলটা শাইন করবে, চুলটা গ্লসি হবে, চুলে একটা ভলিউম আসবে। যদি তোমার চুলে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়ে রয়েছে বা তোমার চুলটাতে কোনো গ্লসিনেস নেই, তার সাথে চুলগুলো পেকে যাচ্ছে, চুল ঝরে ঝরে পড়ছে, সব কিছুর সমাধান একসাথে পেয়ে যাবে। বন্ধুরা, অল্প বয়সে অনেক বাচ্চারই চুল পেকে যায়, তার সাথে ড্যান্ড্রাফও থাকে। সেখান থেকে তোমাদের চুলগুলোকে একদম সুন্দর গ্লসি বানিয়ে দেবে, তার সাথে নতুন চুল গজাবে আর চুলগুলো কালো করতেও হেল্প করবে আজকের এই রেমেডি। তার জন্য বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। ঘরে থাকা মাত্র 3টি উপাদান দিয়ে, যেটা তোমাদের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেই উপাদানগুলো দিয়ে তুমি ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলতে পারবে দারুণ একটা হেয়ার ডাই, যেটা শুধু তোমাদের চুলকে কালোই করবে না, নতুন চুল গজাতে হেল্প করবে আর তোমাদের চুলে গ্লসিনেস আনবে, ভলিউম আনবে। তো চলো বন্ধুরা দেখে ফেলি কী লাগবে। এর জন্য একটা লোহার কড়াই লাগবে বা লোহার তাওয়া নিলেও চলবে, যে কোনো একটা নিলেই হবে। 1 চামচ নিয়ে নাও কালো জিরা। কালো জিরার মধ্যে প্রচুর পরিমাণে থার্মোকিউনন থাকে, যেটা ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে বাঁচায়। তার সাথে সাথে সূর্য রশ্মির ফলে যে ক্ষতি হয়, আমাদের চুল যার জন্য পেকে যায়, সেখান থেকেও রক্ষা করে এই কালো জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। যে চা পাতা দিয়ে তুমি রোজ চা খাও, সেই চা পাতা। চা পাতার মধ্যে থাকা ক্যাফেন আমাদের চুলকে কালো রং দিতে হেল্প করে। তার সাথে সাথে এই যে ডিএসটি ব্লক করে, যে ডিএসটি যেই হরমোন, যে হরমোনের জন্য আমাদের চুল পড়ে যায়, সেই হরমোনকে ব্লক করতে কিন্তু হেল্প করে চা পাতা। এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে চা পাতা ডিএসটিকে ব্লক করে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই ভালো কোম্পানির নেবে, একদম ভালো হলুদ গুঁড়ো নেবে। হলুদ গুঁড়োতে কি চুল কালো হয়? হ্যাঁ বন্ধুরা, চুল কালো হয় হলুদ গুঁড়োতে। হলুদ গুঁড়ো যে আমাদের অল্প বয়সে মেলানিন চলে যায় চুলের থেকে, সেই মেলানিন প্রোডাকশন করতে হেল্প করে হলুদ গুঁড়ো। অবশ্যই চেষ্টা করো কস্তুরি হলুদ বা কাঁচা হলুদ। অনেক সময় দশকর্মা ভাণ্ডারে যদি তুমি খোঁজ করো, দেখবে যে কাঁচা হলুদকে শুকিয়ে রেখে দিয়েছে। সেই হলুদকে যদি বাড়ি এনে গুঁড়ো করে ফেলতে পারো, সেই হলুদ তুমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারে ইউজ করো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। আমি কিন্তু কস্তুরি হলুদ 1 চামচ মতো নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে একদম ফ্লেমটাকে লো করে দেবে, দিয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু রোস্ট করতে থাকবে। যখন কালারটা হালকা ব্রাউন হয়ে যাবে, তখন আর একটা উপাদান দেব। বন্ধুরা, এই উপাদানগুলো ঘরের মধ্যেই থাকে আমাদের। যদি তুমি রান্নার হলুদ নাও, তাহলে একটু ভালো কোম্পানির রান্নার হলুদ নিও। কিন্তু এই উপাদানগুলো আমাদের ঘরেই থাকে। সেই উপাদান দিয়ে তুমি দারুণ একটা হেয়ার ডাই বানিয়ে ফেলতে পারবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। যদি সর্ষের তেল না থাকে, নারকেল তেল দিয়েও কিন্তু বানাতে পারো। সর্ষের তেলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটা শুধু আমাদের চুলকে কালো করতেই হেল্প করে না, তার সাথে চুলকে মজবুত করে, আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে হেল্প করে, তার সাথে আমাদের চুলকে সিল্কি শাইনিও করে। এই তেলকে যদি তুমি রেগুলার যেদিনই শ্যাম্পু করবে, তার আগের দিন রাতে লাগিয়ে শুয়ে পড়ো। ভালো করে কভার করে নিও, না হলে কিন্তু তোমার বালিশের কভারে কিন্তু লেগে যাবে কালো কালো রং। এই তেলকে তুমি লাগিয়ে রেখে দাও চুলে, পরের দিনকার শ্যাম্পু করে নাও। আস্তে আস্তে দেখবে তোমার চুলগুলো সব কালো হতে শুরু করেছে। আগে আমার চুলও প্রচুর সাদা ছিল, আমারও অল্প বয়সে কিন্তু চুল পেকে গেছিলো। আমার কিন্তু 24-25 বছর বয়স থেকেই চুল পেকে গেছিলো। সেখান থেকে এখন আমার যে বয়স, সেই তুলনায় কিন্তু আমি এই ন্যাচারাল রেমেডি করে করে এখন আমি চুল কিন্তু আমার একটুও পাকা চুল নেই। অনেক পাকা চুল কমে গেছে। কখনো এক আধটা চুল আস্তে আস্তে তার কালার হারায়। আবার আমি যদি হেনা বা অন্য কোনো রেমেডি করে নিই, এই রেমেডিগুলো তো আমি রেগুলার করতেই
শহরেই থাকি, তার জন্য আমার এখন অত সাদা চুল দেখা যায় না, খুব কম একটা দুটো সাদা চুল দেখা যায়। আগে এর তুলনায় অনেক বেশি সাদা চুল ছিল। এবার আমি এই যে সর্ষের তেলটা দিয়ে খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিটই তুমি নাড়াচাড়া করে নিও। পুরো রেমেডিটা করতে তোমার অন্তত 10 মিনিট মতো সময় লাগবে, 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটাকে আমি এবার বন্ধ করে দিয়েছি, আর এই তেলটাকে কিন্তু এই কড়াইয়ের মধ্যেই রেখে দেব অন্তত 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা পর দেখো এটা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক কালারের হয়ে গেছে। এই তেল চুলে লাগালে তোমার চুল সিল্কি হবে, স্মুথ হবে, তার সাথে সাথে নতুন চুল গজাবে। এছাড়া তোমার চুলটাও কালো থাকবে দীর্ঘদিন, বহু বছর। যদি অল্প বয়সী বাচ্চাদের চুলেও লাগাও তাহলে তাদের চুল যে হালকা মানে অনেক সময় জল খারাপ থাকে অনেকের, তার অনেক সময় চুলগুলোর গোড়াগুলো লাল হয়ে যায়, চুলের ডগাগুলো বন্ধুরা, চুলের ডগাগুলো অনেক সময় লাল হয়ে যায়, চুলের ডগাগুলো কিন্তু ফেটে ফেটে যায়। এটা বাচ্চাদেরও শুধু না, আমাদেরও বড়োদেরও। যদি চুলে মানে তোমাদের যে জল তুমি চান করো সেই জল যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু চুল লাল রঙের হয়ে যায়, চুলটার ডগাগুলো ফেটে যায়। তার জন্য এই তেলকে পুরো স্ক্যাল্প থেকে তুমি পুরো চুলে যদি লাগিয়ে রাখো, পুরো চুলটা লাল হয়ে ভাবটা চলে যাবে, তার সাথে সাথে চুলটা কিন্তু ব্ল্যাক হবে, সুন্দর কালো রং হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। একদম ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে অবশ্যই বানিয়ে দেখো, দারুণ রেজাল্ট পাবে কিন্তু।